পরিবেশ, স্বাস্থ্য এবং জলাবদ্ধতাকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে নিজের কাজ শুরু করতে চান ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নতুন প্রশাসক মোহাম্মদ এজাজ। সোমবার গুলশানে ডিএনসিসি কার্যালয়ে এক মতবিনিময় সভায় প্রশাসক জানান, জলাবদ্ধতা নিরসনে খাল উদ্ধারের উদ্যোগ নেওয়া হয়েছে। ডিএনসিসির সার্বিক কার্যক্রম পরিচালনায় 3টি অবৈতনিক উপদেষ্টা কমিটি গঠন করা হচ্ছে বলেও জানান তিনি। গত 12 ফেব্রুয়ারি রিভার অ্যান্ড ডেল্টা রিসার্চ সেন্টারের চেয়ারম্যান মোহাম্মদ এজাজকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ দেয় স্থানীয় সরকার বিভাগ। দায়িত্ব নেয়ার পর প্রথমবারের মতো সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নিয়ে এজাজ জানান, তিনি কোনো দলের লোক নন। তিলোত্তমা ঢাকা বিনির্মাণে দল মতের ঊর্ধ্বে থেকে নিরপেক্ষভাবে কাজ করবে তার প্রশাসন। আমি অমুক দলের কিংবা অমুক ভাই অমুক জায়গা থেকে আমাকে পাঠিয়েছেন এই ধরনের কোনো তদবির নিয়ে আপনারা স্ট্রিং করেও আমার পর্যন্ত আসতে যেন না আসে। আপনাদের কাছে আসলে আপনারা বলে দেবেন আপনার স্পেসিফিক কোনো প্রজেক্ট আছে কিনা, প্রপোজাল আছে কিনা। ইফ দ্যাট ইজ ওয়ার্থি ডেফিনেটলি উইল অ্যাকনলেজ। আর পলিটিক্যাল কোনো লেন্সে দেখলে এটা কোনো অ্যাকনলেজমেন্টের কোনো সুযোগ নেই, এখানে কোনো এক্সট্রা ক্রেডিট পাবেন না। এবং আমার টেবিল পর্যন্ত কোনো পলিটিক্যাল কি বলে আমব্রেলার আইডেন্টিটি নিয়ে আমার টেবিল পর্যন্ত দয়া করে কেউ আসবেন না, কারণ আমি এটা চাই না, সেটা যেই হোক। ডিএনসিসি প্রশাসক জানান, তার কর্মপরিকল্পনায় সর্বাধিক গুরুত্ব পাবে পরিবেশ, স্বাস্থ্য এবং জলাবদ্ধতা নিরসন। আসন্ন বর্ষায় জলাবদ্ধতা নিরসনে খাল উদ্ধার ও খননের পাশাপাশি ওয়াসা ও দক্ষিণ সিটি কর্পোরেশনের সঙ্গে সমন্বয় করে ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন করা হবে। একদম। আর হেলথ, কারণ এনভায়রনমেন্টের সাথে হেলথের সরাসরি যুক্ত। সো দিস টু আর বিগ চ্যালেঞ্জ। এই দুইটা চ্যালেঞ্জের ক্ষেত্রে আমরা থার্ড চ্যালেঞ্জ হবে ঢাকার জন্য জলাবদ্ধতা। এবং জলাবদ্ধতার জন্য আমরা অলরেডি অ্যাকশন নিয়েছি। আমরা আশা করি এবার ঢাকায় জলাবদ্ধতার সহনশীল পর্যায়ে, ম্যানেজেবল পর্যায়ে থাকবে। হবে না একদম বলা যাবে না, এটা একটা ম্যানেজেবল জায়গায় আমরা নিতে পারবো। এজাজ জানান, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওতাধীন সব মাঠ দখলমুক্ত করা হবে। মশার উপদ্রব কমাতেও নেওয়া হবে বিশেষ পদক্ষেপ। নাম্বার 1 প্রায়োরিটি হচ্ছে আমাদের প্রত্যেকটি অ্যাকশনের মধ্যে আমরা ডেমোক্রেটিক প্র্যাকটিসটা রাখবো, যে কারণে এই কমিটিগুলো করা। এবং আমরা গণশুনানি করব প্রত্যেকটি এলাকার মধ্যে। আমরা এক ধরনের পঞ্চায়েত জিনিসটা ফাংশনেবল না, বাট সেরকম এক ধরনের নেইবারহুড অথবা কমিউনিটি টাইপ কিছু করা যায় কিনা আমরা সেটা চিন্তা করছি। এই জন্য আমরা তাদের কথা শুনে স্থানীয় যেই উন্নয়নগুলো কাজগুলো করতে হবে সেটা আমরা করব। ডিএনসিসি প্রশাসক বলেন, ঢাকার রাজপথ থেকে ব্যানার পোস্টার অপসারণ করা হবে। দেয়ালে দেয়ালে আঁকা জুলাই গ্রাফিতি রক্ষা করা হবে। আইন অমান্য করে কেউ ব্যানার পোস্টার লাগালে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। সকল প্রকার ব্যানার অপসারণ করা হবে, বিশেষ করে রাস্তার ডিভাইডের উপরে যত ব্যানার আছে সেটা আমরা অপসারণ করব। অবৈধ কোনো ধরনের অ্যাডভার্টাইজমেন্ট আমরা টলারেট করব না। বিপ্রজিৎ চন্দ, TVN 24, ঢাকা। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।